আসসালামু আলাইকুম। আজকে স্বাধীন বাংলাদেশের একজন সৈনিক জেনেভা সুইজারল্যান্ড থেকে বলতেছি। যেটা হলো যে আমি আগে জেনেভা বা ইউরোপে আসার পরে ইউরোপে দেখতে পারতাম যে কত সুন্দর রাস্তা, মানে এত ক্লিন যে আপনি রাস্তায় শুয়ে থাকতে পারবেন, রাইট? তো আজকে আমি যখন আমার দেশের ঢাকা শহরের অবস্থা, আমাদের বিভিন্ন জেলা শহরগুলোর অবস্থা যখন দেখি, আজকে এই দিনে দাঁড়িয়ে আমি যখন ভিডিওতে দেখতে পারতেছি, ছবিতে দেখতে পারতেছি, আমার কাছে কেন যেন একটা নিচ থেকে মানে মনে হচ্ছে যে এটাই তো চাচ্ছিলাম, যে বাংলাদেশে আমরা বুকে ধারণ করি, যে বাংলাদেশকে আমরা আমাদের মতো করে সাজাতে চাই। আজকে যে ছাত্ররা কি করতে পারে, আর আমরা ছাত্র মিলে দেশকে চেঞ্জ করতে পারি কি না, এটা পুরো ওয়ার্ল্ড দেখার জন্য বসে আছে। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, ছাত্রদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে। সো আমরা যারা ছাত্র আছি, ছাত্র সমাজ দেশকে চেঞ্জ করে দিতে পারে, এটা আবারও প্রুভ করতেছে এবং প্রুভ করতে থাকবো। কে কি বললো, আমরা তা মাথা না দিয়ে আমরা কাজ করব দেশের জন্যে। আজকে দেশ এত সুন্দর, এত পরিষ্কার, যেটা ইউরোপের মতো লাগতেছে। আমি চাই এটা এগুলা অব্যাহত থাকবে। আর আমরা খুব শীঘ্রই, ছাত্ররা তো এভাবে চললে হবে না, ওদেরও পড়াশোনা যেতে হবে। সো আমরা সরকারের কাছে আকুল আবেদন, যেটা হলো যে আমরা যেমন ইউরোপে প্রত্যেক আপনার জায়গাতেই ক্লিনার আছে, যেটা আমরা যারা দক্ষ ক্লিনার ওদেরকে নিব, ওদেরকে আমরা যে যন্ত্রপাতিগুলো দেওয়া দরকার, লাইক আমি জানি না, এগুলো মেশিন যেগুলো দেওয়া দরকার, ওগুলো দিয়ে দেশকে ক্লিন রাখতে হবে। অলওয়েজ দেশকে ক্লিন রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি আমাদের দেশটা, আমরা জনগণ যারা আছি, যারা শিক্ষিত সমাজ আছে, যারা একটু বয়স্ক হয়ে গেছে, ওদেরকে আমরা বোঝাবো যে আপনারা রাস্তায় কোনো কিছু ফেলবেন না। আপনার বাচ্চাদেরকে বোঝাবো যে রাস্তায় কিছু ফেলা যাবে না। আমি চাই প্রত্যেকটা জায়গায় কিছু স্পেস দিয়ে দূরত্ব রেখে একটা বিন দেওয়া দরকার, যে বিন দিলে আমাদের সুবিধা হবে বা সবার সুবিধা হবে, যে ময়লাগুলো ফালানোর জন্য। সো আমি চাই যে আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, বর্তমান সরকারের, আপনারা বিন দেন আর সবাইকে অ্যাওয়ারনেসটা তৈরি করেন যে আজকে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আজকের এই বাংলাদেশ আমরা নিজেদের মতো করে সাজাবো, ক্লিন বাংলাদেশ। আমি চাই আজকে যে ক্লিন আছে, ওই ক্লিনটা যেন সব সময় থাকে। ওইটাই আমি আপনাদের সবার কাছে আহ্বান। আর বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমার এই আহ্বান থাকবে, প্লিজ আপনারা কোনো ময়লা রাস্তায় ফেলবেন না। আজকে যখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এত ক্লিন বাংলাদেশ দেখতে পাচ্ছেন, ওই যেন ক্লিনই থাকে। কেউ রাস্তায় ময়লা ফেলাবেন না, একটা ময়লাও রাস্তায় কেউ ফেলাবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ এই দেশের জনগণ, আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট, আপনারা একটা সুন্দর বাংলাদেশ গঠন করুন। সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ হোক, ক্লিন বাংলাদেশ হোক, যেখানে রাস্তায় ঘুমাইতে পারবে মানুষ, এরকম যেন হয়, যেন দেখে যেন মনে হয় যেন বাইরের দেশে মানুষ এসে যেন না বলে যায়, এত নাক যেন না ধরতে হয়। এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, আমাদের নাগরিক সমাজের দায়িত্ব, ছাত্র সমাজ সবার দায়িত্ব। এটা কোনো দল বল না, এটা সবার দায়িত্ব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, জুম্মা মোবারক।